আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাকে এমন সহজ এক বাক্যে পড়া যায় এমন ৯টি জিকিরের সন্ধান দিব বা আপনাকে মনে করায়া দেব, যেগুলো করা মানে জান্নাতের টিকিট পেয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? এই জিকিরগুলো ভুলেও মুখে আনলে জান্নাতি হয়ে যায় মানুষ। আর আপনি জেনে বুঝে ভালোবাসা দিয়ে ভক্তি করে শ্রদ্ধা নিয়ে এই জিকিরগুলো করলে আপনার জান্নাত তো হবেই, জান্নাত হবে অনেক বিশাল, এবং এক একটা জান্নাতের নাজ নেয়ামত হবে আলিশানের মতো, ভিআইপি। তো যারা জান্নাতি হতে চান তারা ভিডিওটা দেখতে পারেন। যারা নিজেদের গুনাহগুলো ক্ষমা করিয়ে জাহান্নাম থেকে বেঁচে নিশ্চিতভাবে জান্নাতি হতে চান তারা অনুগ্রহ করে ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। ইনশাআল্লাহ ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনার ভুলে যাওয়া কথা হয়তো মনে হবে, এবং জান্নাতের প্রতি আপনার মন, দিল, প্রাণ অনেক বেশি ঝুঁকবে। আপনি মনে করতে পারবেন যে না, জান্নাতটা আমার জন্য জাহান্নাম না, ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন। কেন দিবেন? বান্দা জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না। এজন্য কোনো মুমিন মুসলমান কোনো অবস্থাতেই জাহান্নামে যাবে না। নবীকে আল্লাহ একবার বলেছিলেন যে, আমার হাবিব আপনাকে আমি খুশি করব। নবী বলেছিলেন, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি খুশি হব না। তো আল্লাহ তাআলা কেমন যেন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সব গুনাহগার ইমানদার উম্মতকে জান্নাতে ঢুকাইয়া হলেও আপনার মন আমি খুশি করেই ছাড়বো। তাই এই হাদিস দ্বারাও আমরা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে জান্নাতি মানুষ, আমরা জান্নাতেই থাকবো। আর আরেকটা কথা হলো, আমরা উত্তরাধিকারী সূত্রে কিন্তু জান্নাতের মানুষ আমরা। আমাদের বাবা, তার বাড়ি ছিল জান্নাতে আদম আলাইহিস সালামের, আমরা তার ছেলে, সেই হিসাবে আমরা জান্নাতে যাব। এখন যদি আমরা মুমিন মুসলমান না হয়ে মরি তাহলে জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যেতে হবে। আপনার মধ্যে যদি ঈমান থাকে এবং বিশেষ কিছু আমল থাকে তাহলে কবরে শান্তি, মিজানে শান্তি, পুলসিরাতে শান্তি, এবং নিশ্চিন্তে জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখুন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, তিনি অনেক বুজুর্গ লোক ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তার বাদশাহীকে তিনি লাথি মেরেছিলেন। তার দরবারে একজন পথিক এসেছিল এবং বলেছিল যে আমি এই বিশ্রামখানায়, এই মুসাফির খানায় একটু থাকতে চাই। তো ইব্রাহিম বিন আদহাম তখন বাদশা ছিল, মেজাজটা গরম ছিল। তিনি বললেন, আরে বেটা, এটা কি তোর মুসাফির খানা মনে হয় নাকি? মুসাফির খানা হয়েছে অন্য জায়গায়, এটা আমার আলিশান খানা, আমার রাজ দরবার এটা। তো তখন মুসাফির লোকটা বলল, ঠিক আছে, এটা যদি মুসাফির খানা না হয় তাহলে বলেন তো, এই এই বাদশাহী দরবারে আপনার আগে কে ছিল? বলে, আমার বাবা ছিল। তার আগে কে ছিল? আমার দাদা ছিল। তার আগে আরেকজন ছিল। তো তখন মুসাফির বলল যে, এখানে আপনার বাবা ছিল, আপনার বাবা তো এখন নাই, মুসাফিরের মতো চলে গেছেন। আপনার দাদা ছিল, সেও তো নাই, আপনি আছেন, আপনিও তো থাকবেন না। এই কথা শুনে তার মনে খুব ঝটকা লাগলো, হায় রে, বাস্তবিক কথাই তো, এটা তো মুসাফির খানার মতো, অথচ এটা আমি আমার আসল বাড়ি মনে করেছিলাম। না, আমার আসল বাড়ি তো জান্নাত। তিনি এটা ভাবতে ভাবতে রুমে গিয়েছেন। রুমে গিয়েছেন। তো রুমে গিয়ে দেখে তার একজন গোলাম, যে ঝাড়ু ঠাড়ু দেয়, সে তার খাটে শুয়ে আছে। তিনি জিদে ক্ষোভে তাকে দিল একটা থাপ্পড়। আরে, তুই আমার খাটে শুয়ে আছিস, তোর থেকে গন্ধ আসে। হ্যাঁ, বাদশা মানুষ, ভাবসাবই আলাদা। তো থাপ্পড় খেয়ে ওই কাজের লোকটা হাসতেছে, কাঁদবে না, হাসতেছে। বাদশা জিজ্ঞেস করলো, আরে বেটা, তোরে থাপ্পড় দিলাম, তুই হাসছিস কেন, কাঁদছো না কেন? তখন লোকটা বলল, আমি হাসছি এ কারণে যে আমি মাত্র একটু সময়ের জন্য সইছি, এই কারণে আমার একটা থাপ্পড় খাইতে হয়েছে। আপনি না জানি কত থাপ্পড় খাবেন, আপনি তো কত সময় ধরে ঘুমান। এই লোকটা তার মতো করে বলছে, আর তার মনে কথাটা লেগে গেছে। বাস্তবিক ভাবেই তো, রাজদরবারে পথিক বললে এক কথা, এখন আমার কাজের লোক বলে আর এক কথা। যেখানে আমি আরামে সই, না জানি আমার কত শাস্তি হয়।
হ্যাঁ, এরপরে চিন্তা করতে করতে ঘুমায় গেছে। রাত্রেবেলা কে যেন ছাদ দিয়ে হাঁটে, তিনি বললেন, আরে আমার ছাদে কে, আমাকে ঘুমে ডিস্টার্ব করো। ছাদ থেকে আওয়াজ আসে, ভাই কিছু মনে করেন না, আমি আমার ঘোড়া তালাশ করি। তো বাদশা মানুষ, মেজাজই আলাদা। আরে বেটা, ঘোড়া তালাশ করবে আমার ছাদে কিসের? তোরে ছাদে আসতে বললো কে? যাবি জঙ্গলে, ঘোড়া কি আমার ছাদে ওঠে? তো তখন ছাদ থেকে জবাব দেয়, বাদশা, ঘোড়া যদি জঙ্গলে না পাওয়া যায় তাহলে মনে রাখবেন, আল্লাহকেও এই আলিশান দরবারে থেকে পাওয়া যাবে না। জান্নাত এই আলিশান আলিশান খাটে শুয়ে পাওয়া যাবে না। তো ইব্রাহিম বিন আদহাম ফাইনালি জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তার রাজ দরবার একদম চিরজীবনের জন্য ছেড়ে দিলেন। তিনি রাজ দরবার ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য তার জীবন, তার সবকিছু নিবেদন করলেন। ফলে ইব্রাহিম বিন আদহামের ঘটনা আমরা জানতে পারি যে তার রাজ দরবার তিনি ছেড়েছেন বটে, কিন্তু পরকালের বাদশাহী তিনি পেয়ে গিয়েছেন এবং গোটা দুনিয়ার বাদশাহী তিনি পেয়ে গিয়েছেন। তার ঘটনার মধ্যে এরকম পাওয়া যায় যে তার এক মন্ত্রী তাকে একবার খুঁজে পেল, আরে বাদশাহ, আপনি এখানে, আপনাকে আমরা বছরের পর বছর খুঁজতেছি, চলেন রাজদরবারে চলেন, আপনাকে না পেয়ে আমরা দিশেহারা। তখন ইব্রাহিম বিন আদম বললেন যে ওইটা ছাইরা আর এক বাদশাহী পাইছি, ওই বাদশাহী আমার দরকার নাই। আপনি কি বাদশাহী পাইছেন? ইব্রাহিম বিন আদম ছোট্ট একটা সুই নদীর মধ্যে ফেলে দিলেন, মাছকে বললেন আমার সুই দাও। মাছ নদীর মধ্য থেকে সুই মাছের ঠোঁটে এনে ইব্রাহিম বিন আদহামকে দেয়, আর মন্ত্রীকে জানায় দেয়, দেখো ওই বাদশাহী ছাইরা এই বাদশাহী পাইছে, কোনটা ভালো? তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি নিজেকে নিবেদন করতে পারেন, তাহলে হয়তো মাছ আপনার জন্য সুই এনে দেবে না, আপনি হয়তো বাঘের পিঠে উঠে চড়তে পারবেন না, কিন্তু এটা জেনে রাখুন, মাথায় রাখুন, আল্লাহ শিওরলি, নিশ্চিতভাবে আপনাকে জান্নাতি করবেন। এই সমস্ত অলৌকিক ঘটনা বিশেষ বিশেষ লোক দ্বারা প্রকাশিত হয়, এগুলো আপনার মাধ্যমে প্রকাশিত হতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য এগুলো দরকার নাই। আপনি শুধু দোয়া পড়বেন, আল্লাহর নাম পড়বেন, জান্নাতি। আপনি শুধু মানুষকে খাওয়াবেন আর রাতের বেলা নামাজ পড়বেন, জান্নাতি। আপনার একটা মেয়ে আছে, শিক্ষা শিক্ষিত করেন, দিনী শিক্ষা শিক্ষিত করেন, জান্নাতি। দুইটা মেয়ে, দুইটা জান্নাত। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি জান্নাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা ঘটনা আছে, তিনি এক যুবকের সন্ধান পাইলেন যে যুবক আল্লাহকে ভয় করে মারা গেছে। তাকে এক এক সুন্দরী মহিলা দাওয়াত দিয়েছিল জেনার জন্য, তিনি আল্লাহকে ভয় করে অজ্ঞান হয়ে মারা গিয়েছেন। এক যুবক যে না, এটা আমি করবো না, এটা আমি করতে পারি না, আল্লাহ নিষেধ করেছেন। এটা যখন শুনতে পারলেন ওমর, তিনি ওই যুবকের কবরে গিয়েছেন, বলছেন, এই যুবক, বলতো, আমি তো শুনেছি কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহর ভয়ে মারা যায় তাকে আল্লাহ দুইটা জান্নাত দেয়, তো তোমাকে কি আল্লাহ দুইটা জান্নাত দিছে? আমাকে একটু জানাও তো। তো কিতাবে পাওয়া যায়, কবরের ভেতর থেকে জবাব আসে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, হ্যাঁ, আল্লাহ, আল্লাহর ভয়ে আমি মরার কারণে আল্লাহ আমাকে কবরে আসার পরে দুইটা জান্নাতের মালিক বানায় দিছে, যে আপনি আল্লাহকে ভয় করবেন, জান্নাত পাওয়া যাবেন। না, ইব্রাহিম বিন আদহামের মতো অত অলৌকিক শক্তির আপনার দরকার নাই। আপনি শুধুমাত্র ছোট ছোট আমল করেই জান্নাতে হয়ে যাইতে পারেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন তার একজন সাহাবীকে, যে তুমি কি জানো আল্লাহ তাআলার বান্দার উপর হক কি এবং আল্লাহ তাআলার উপর বান্দার হক কি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। নবীজি তখন বললেন যে বান্দার হক হলো, বান্দার দায়িত্ব হলো আল্লাহ তাআলার সাথে সে শিরক করবে না, আর আল্লাহ তাআলার হক হলো বান্দাকে তিনি জান্নাতে ঢুকাই দিবেন। এতটুকুই। আপনার এই সারা জীবনে কোনোদিন মূর্তির পায়ে সেজদা দিবেন না, আপনি মরবেন আর উঠবেন আর জান্নাতি, ব্যাস। হ্যাঁ, সোজা কথা। হ্যাঁ, কিছু কিছু শিরক আছে আবার গোপন, লুকায়িত। পিঁপড়া হাঁটলে শব্দ পাওয়া যায়? পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু শিরক আছে যেগুলো আপনি নিজেও জানেন না।
তাই শিরকের গুনাহ থেকে একদম পরিষ্কার হতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ জানি না শিরক আছে কি নাই, তাই তুমি থাকলে মাফ করে দিও, আমি তো জেনে বুঝে তোমার সাথে শিরক করি নাই, কাউকে শিরক করব না, জীবন গেল মূর্তির পায়ে সেজদা দিব না, জীবন গেল মাজারে সেজদা দিব না, জীবন গেল কবরের কাছে কিছু চাইবো না। আল্লাহ তোমাকে আমি সেজদা করি, তোমার কাছে চাই, তোমাকে ভক্তি করি, তোমাকে ভালোবাসি, তোমার উপর বিশ্বাস তাওয়াক্কুল ভরসা আমার। এই রকমের একটা ঈমান যদি আপনার থাকে, আপনি মরবেন উঠবেন জান্নাতি, শেষ কথা, ব্যাস কথা, সোজা কথা, ফাইনাল কথা। হুম। আপনি আপনি মনে করবেন আপনি জান্নাতি, এটা নিশ্চিত ভাবেই। দেখুন একটা কথা আছে এমন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আমার ধারণা যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, হাসরের মাঠে যদি আল্লাহ বলেন যে আজকে সবাইকে আমি জাহান্নামে দিব, কাউকে জান্নাত দিব না, শুধু একটা মানুষ জান্নাতে যাবে, তাহলে আমি ওমর আমার বুকটা ভরে আশা রাখবো যে ওই একটা মানুষ আমি ওমর হব। আমার বুক ভরা আশা থাকবে আমি জান্নাতি, আমি জান্নাতি, শয়তান আমাকে দ্বারা যতই খারাপ কাজ করুক আমি হতাশ হব না, আমি ভয় পাবো না, কারণ আমার আল্লাহ আছে। হুম। একটা ছেলে যদি কোনো সম্পদ বা টাকা সংক্রান্ত কোনো ঝামেলায় পড়ে, আরে বেটা তুই আমার থেকে 1,000 টাকা নিয়েছিলি, বা 10 টাকা নিয়েছিলি কালকে খাওয়ানোর কথা বলে, এখন দেস না কেন? ওই ছেলের বাবার যদি টাকা থাকে লাখ লাখ টাকা, ছেলের কোনো চিন্তা নাই, বলে 10 টাকা আমার বাবাকে বলে দিতেছি তোর টাকা তোরে, ঠিক না? তো আপনার আপনার যদি ন্যাক থাকে, আপনার যদি সওয়াব থাকে, আপনার যদি গুনাহ না থাকে, আপনার যদি আমল থাকে অনেক বেশি, তাহলে আপনার আর চিন্তা কিসের বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন, আপনাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলার সীমাহীন রহমত আপনার উপর আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বর্ষণ করবেন। আল্লাহ তাআলা একজন গুনাহগারকে ডাকবেন, যে সারা জীবন গুনাহ করেছে, তাকে বলবেন বান্দা তোমাকে আমি মাফ করবো, একটা উসিলা দাও, সে উসিলা দিতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আমার কাছে একটা দোয়া আছে, সেই দোয়ার উসিলায় তোমারে মাফ করে দিই, দোয়াটা তুমি দুনিয়ায় পড়েছিলে, সেটা কি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সে দুনিয়ায় পড়েছিল, ফলে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো আজকে আমি যে 9টা জিকিরের কথা আপনাকে বলতে যাচ্ছিলাম, তার মধ্যে একটা হলো কালিমায়ে শাহাদাত, এটা পড়বেন জান্নাত নিশ্চিত, 100% সিউরিটি গ্যারান্টি, কোনো সংশয় সন্দেহ দুর্বলতা অস্পষ্টতা আমার মধ্যে নাই, আপনিও রাখবেন না, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। বাস্তব কথা। 2 নম্বর আমল, 2 নম্বর জিকির, 2 নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহর জিকির করবেন জান্নাত পাবেন। 3 নম্বর বলবো আলহামদুলিল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার, 5 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 6 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, 7 নম্বর হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 8 নম্বর হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং 9 নম্বর হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 9টা জিকিরে যদি আপনি করতে পারেন, উঠতে বসতে চলতে ফিরতে দৈনন্দিন যদি এই 9টা জিকিরের সাথে নিজের জিহ্বাকে ভিজায় রাখতে পারেন, জবানকে স্মরণে রাখতে পারেন, অন্তরে এই 9টা জিকিরের আলোচনা, এই 9টা জিকিরের স্মরণ, এই 9টা জিকিরের ফিকির, এই 9টা জিকিরের চিন্তা ভাবনা অন্তরে যদি জমা রাখতে পারেন, ওই আরশের মালিকের নামের শপথ করে বলি, আপনি হয়তো সুদখোর হতে পারেন, আপনি হয়তো বেনামাজি হতে পারেন, আপনি হয়তো বেরোজগার হতে পারেন, আপনি হয়তো বেপরদায় চলনেওয়ালা মহিলা হতে পারেন, আপনি হয়তো জেনাকার হতে পারেন, আপনি হয়তো জাদুকরের কাছে যাইতে পারেন, আপনি হয়তো জ্যোতিষীর কাছে যাইতে পারেন, আপনি হয়তো মিথ্যুক হিংসুক অহংকারী হতে পারেন, কিন্তু এই আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন মরার আগে হইল আপনার সব গুনাহ মাফ করাই আপনাকে মরণ দিবেন। এই আমল যে করবে তার তার জাহান্নামে যাওয়ার কোনো চান্স নাই, কোনো সম্ভাবনা নাই, সে জান্নাতি হবে, সে জান্নাতি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য জাহান্নাম হারাম করে দেই। যে সুবহানাল্লাহ বলবে, আর হাদিসে পাওয়া যায় তার নেকির পাল্লা ভরে যাবে। যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, হাদিসে পাওয়া যায় আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গা নেকিতে ভরে যায়। হাদিসে পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ যে পড়বে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন।
হাদিসে পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়বে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করবেন, 10টা নেকি দিবেন, 10টা রহমত দিবেন, তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দিবেন। হাদিসে পাওয়া যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। এবং হাদিসে পাওয়া যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটা যে পাঠ করবে কিয়ামতের মাঠে তার চাইতে বেশি নেক নিয়ে আর কেউ উঠতে পারবে না। হাদিসে পাওয়া যায় সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতে একটা গাছ লেগে যায়। হাদিসে পাওয়া যায় আলহামদুলিল্লাহ একবার পড়লে জান্নাতে একটা গাছ লেগে যায়। আল্লাহু আকবার একবার পড়লে জান্নাতে আরেকটা গাছ লেগে যায়। এই গাছ এত বড় এত বিশাল হয় যে 500 বছর একটা ঘোড়া যদি দৌড়ায় তবু ওই গাছের সীমানা বাউন্ডারি অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় বুক ভরা আশা রাখবেন জান্নাতের, ইনশাআল্লাহ আপনাকে তিনি জান্নাত দিবেন। আপনার গুনাহ যাই হোক যত বড়ই হোক এই জিকিরগুলোর সাথে থাকেন, ইনশাআল্লাহ মাফ পাবেন। একটা ঘটনা শোনা যায় এরকম যে এক লোক মারা গেছে, সে শুধু গালমন্দ করতে মানুষকে। তো ওই লোকটাকে স্বপ্নে দেখে একজন, ওই লোকটা জান্নাতে ঘুরতেছে। আরে ভাই, তুমি দুনিয়া আমগো গালাগালি দিয়ে থুইতা না, আমগো ইচ্ছা রকম গালি দিতা, আর দেখছি তুমি জান্নাতে ঘুরছো, ঘটনা কি? তখন ওই গালি দেয়া লোকটা বলল, ও ভাই শোনো, আমি যখন কাউকে গালি দিতাম এর বিপরীতে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম। যদি কাউকে 10টা গালি দিতাম আমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়তাম। যদি আমি কাউকে 10টা গালি দিতাম আমি 10 বার সুবহানাল্লাহ বলতাম। যদি আমি কাউকে 15টা খারাপ কথা বলতাম এর বিপরীতে 15 বার আল্লাহু আকবার বলতাম। 15 বার ক্ষমা চেয়ে নিতাম। এজন্য আমি যখন মারা যাই আল্লাহ বলেন, বান্দা এদিকে আয়, আমার সওয়াব আল্লাহ এক পাল্লায় দেন, গুনাহ আরেক পাল্লায় দেন। ওজন দেওয়া হয়, দেখা যায় আমার গুনাহ যতটুকু সওয়াবও ততটুকু। আমার গালি যদি হয় 50,000, আমার আস্তাগফিরুল্লাহ পড়া হয়েছে 50,000। তো আল্লাহ বলেছেন, বান্দা তোর গালি আর আস্তাগফিরুল্লাহ সমান সমান, তোর গালি সুবহানাল্লাহ সমান সমান, তোর গালি আর আল্লাহু আকবার জিকির সমান সমান, তাই তোকে আমি মাফ করে দিলাম, জান্নাতে যা। তাই ভাই, গুনাহ গুনাহ নিয়ে আর চিন্তা নাই, এই বাক্যগুলো নিয়ে চিন্তা করেন, এই বাক্যগুলো আমার যেন মিস না হয়, এই বাক্যগুলো যেন আমি পড়তে পারি, এই বাক্যগুলোর যে সওয়াব, এই তাসবিহগুলোর যে ফায়দা, এগুলো নিয়ে যদি পরকালে উঠতে পারেন, আপনার গুনাহ, আপনার গুনার অস্তিত্ব থাকবে না। আপনার গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। ছোট্ট একটা মজার ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করব, তা কি জানেন? আপনি যখন ঘুমান আপনার ডান কাঁধের ফেরেশতা আপনার আমলনামা থেকে 10টা করে গুনাহ কাইটে দেন একটা নেকির বিপরীতে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে যদি আসমান বরাবর নেকিতে ভরে যায় তাহলে কত নেকি, একটু একটু চিন্তা করে দেখেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেকি না? তো আপনার নেকির কি কমতি আছে? কিন্তু গুনাহের কমতি আছে। গুনাহের কমতি কেমনে? ওই আপনি যখন ঘুমান ফেরেশতা কি করে, আপনার একটা গুনাহ কাটেন আর বিপরীতে 10টা, না, একটা সওয়াব কাটেন আর বিপরীতে 10টা গুনাহ কাটেন। হ্যাঁ, এভাবে কাটতে থাকেন। দেখা যায় আপনি ঘুম থেকে এমন ভাবে উঠেন যে আপনার নেকির পাল্লায় সওয়াবের অভাব নাই, আর গুনাহের পাল্লায় কোনো গুনাহের আমলনামায় কোনো গুনাহই নাই। এটাই হলো মুমিনের জিন্দেগি। মুমিনের কোনো গুনাহ থাকে না। আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, কালিমায়ে শাহাদাত পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। তো আমি দায়িত্বের সাথে বলছি, খাতা কলম থাকলে লিখে রাখতে পারেন। আপনার জীবনে যৌবনে ইহকালে যত গুনাহ আপনি করেছেন, জেনে হোক না জেনে হোক, যত রকমের গুনাহ করেছেন এই সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় মাফ হবে। আপনার গুনাহ যদি আকাশের তারকারাজি পরিমাণও হয়, এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করার কারণে সব মাফ হবে। এবং আরেকটা সূত্র, আরেকটা তথ্য আপনাকে দেই, এগুলো পড়লে কোরআন খতমের সওয়াব হবে, এগুলো পড়লে যাকাত দেওয়ার সওয়াব হবে, দান খয়রাতের সওয়াব হবে, এগুলো পড়লে কোরবানি করার সওয়াব হবে, এগুলো পড়লে মোনাজাত করার সওয়াব হবে, এগুলো পড়লে আপনার ইতিকাফ করার সওয়াব হবে, এগুলো পড়লে আপনার নেক আমলের সওয়াব হবে, তাহাজ্জুদ পড়ার সওয়াব, মানে যত রকমের সওয়াব একজন মানুষ কামাইতে পারে বিভিন্ন রকমের আমল করে ঠরে, আপনি এই বাক্যগুলো পাঠ করেই শুধুমাত্র সব রকমের আমলের সওয়াব আপনি পাইতে পারেন। কেন বলছে? এই বাক্যগুলো বা জিকিরগুলো হলো সব দোয়া দুরূদ আমল ওজিফার নির্যাস, সার সংক্ষেপ, একদম আসল।
তাই আপনি আসলটাই যখন করতেছেন, আর অন্যান্য যত আমল আছে সেগুলোর সব তো আপনি তখন এমনি পেয়ে যাচ্ছেন। বোঝেন নাই? আপনি এই বাক্যগুলো হলো, এই জিকিরগুলো হলো সব আমলের মূল। আপনি মূলটাই যখন পড়তেছেন, আমল করতেছেন, তাহলে অন্যান্য যেগুলো আছে ওগুলো তো এমনিই আদায় হয়ে যায়। এই জন্য ওলামায়ে কেরাম বলেন এগুলো পাঠ করা হলো একজন বুদ্ধিমানের কাজ। আর নবীজি বলেন এই বাক্যগুলো হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় আমার কাছে। তাই এই বাক্যগুলোর সাথে নিজেকে খাপ খাওয়ান, এই বাক্যগুলোর সাথে নিজেকে সেট করেন, ইনশাআল্লাহ পরকালটা সহজ হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়া তোমার দরবারে হাত উঠাইলাম। জানি না কে কোন দেশ থেকে আমার সাথে হাত উঠাইছে, আমিন আমিন বলবে, নিয়ত করেছে। আয় আরশের মালিক আল্লাহ, যারা জান্নাত পাওয়ার আশায় এই ভিডিওটা দেখলো, আল্লাহ অনুরোধ করছি, বিনয় করছি, দাবি করছি, তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আল্লাহ তাদের নামটা জান্নাতের খাতায় লেখা দাও। যারা এই ভিডিওটা দেখলো তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা দাও। আয় রব্বুল আলামিন, তাদের মরহুম মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা এই কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ বড় আশা করে এই ভিডিওটা তারা দেখলো, সহজ কিছু জিকির সম্পর্কে তারা জানতে, জান্নাত পাওয়ার আশা নিয়ে এই ভিডিওটা তারা দেখলো, আল্লাহ টাকা কেমনে কামাইবে সেজন্য ভিডিওটা দেখে নাই, ক্ষমতা কেমনে পাইবে সেজন্য ভিডিওটা দেখে নাই, আল্লাহ এমপি মন্ত্রী চেয়ারম্যান কিভাবে হইবে, কেমনে 10 তলা বাড়ি বানাইবে, কেমনে বিদেশে যাবে সেটা জানার জন্য এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখে নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্যই আল্লাহ এই ভিডিওটা তারা দেখলো। আল্লাহ কাউকে তুমি মাহরুম করিও না, কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। একটাই দাবি আল্লাহ, এই ভিডিওতে যারা শরীক হয়েছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি জান্নাতের মালিক বানায়া দাও, প্রত্যেকের নাম জান্নাতের খাতায় লেখা দাও। আল্লাহ এই ভিডিওটিতে যারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, আল্লাহ তাদের মনের আশা পূরণ কইরা দাও। যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে কবুল করে লও, যারা দান করবেন বলেছেন দেয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছেন যে না, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন। ছোট্ট আমল করে মানুষ জান্নাত পায়। একজন হুজুর মারা গেছেন, ফেরেশতারা প্রশ্ন করতেছে, বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে? তো হুজুর জবাব দেয় না, চুপচাপ থাকে। আল্লাহকে বললেন ফেরেশতারা, আল্লাহ এত কিছুই বলে না, বোবা নাকি? আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সরো, দেখে কি হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করলেন সরাসরি, বান্দা কি হয়েছে? ফেরেশতারা যা বলে বলো না কেন, উত্তর দাও না কেন? তখন আল্লাহকে বান্দা বলল, আল্লাহ নবীজি একটা হাদিস আমাদেরকে বলেছিলেন, মান সামাতা নাজা, তা কি? যে চুপ থাকে সে জান্নাত পায়। তো আমি চুপ থাকছি এই আশায় যে আমি জান্নাত পাবো। ফেরেশতাদের প্রশ্নের জবাব দেয়াটা আমি জরুরি মনে করছি না, আমি চুপ থাকাটাই জরুরি মনে করছি। তো আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা আমি দেখেছি তুই দুনিয়াও চুপ থেকেছিলি, আমার নবীর এই হাদিস অনুযায়ী আমল করেছিলি, আজকে কবরে এসেও আমার ফেরেশতা পাঠানো এই ফেরেশতার প্রশ্নের জবাব দিতে এসেও তুই চুপ থাকলি, যা নবীর, আমার নবীর কথার উপর আমল করার কারণে তোর আর প্রশ্নের জবাব দিতে হবে না,
তুই ঘুমা, আমি তোর জন্য, আমি তোমার জন্য জান্নাতের বাগান বানায় দিলাম, তোমার কবরটা আমি তোমাকে জান্নাতের মালিক বানায় দিলাম। এত ছোট আমল করেও একটা মানুষ জান্নাত পেতে পারে। তাই এই মহামূল্যবান জিকির গুলো করে কি আপনি জান্নাত পাবেন না? হ্যাঁ, ইজি জান্নাত পাবেন। আমি একটা কথা অনেক সময় বলতাম অনেক আগে, তা কি জানেন? জান্নাতের অনেক দাম, তবে একজন মুমিনের একবার সুবহানাল্লাহ বলার কাছে জান্নাত বিক্রি হয়ে যায়। একটা মানুষ, একটা মানুষ না, সারা দুনিয়ার সব মানুষ, সব রাজা বাদশাহ, সব ক্ষমতাধর, সব টাকাওয়ালা গুলো মিলেও জান্নাতের একটা ধুলা কেনার সমর্থ রাখে না, জান্নাতের একটা ইট কেনার সক্ষমতা তারা রাখে না। কিন্তু একজন মুমিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাত তার জন্য আল্লাহ তাআলা লিখে দেন, তার কাছে আল্লাহ বিক্রি করে দেন, তার নামে আল্লাহ তাআলা দলিল করে দেন। তাই একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, একজন সুবহানাল্লাহ বলনেওয়ালা হলো বিশাল এক একটা জান্নাতের মালিক। ইনশাল্লাহ আপনিও হবেন সেই রকমের একটা জান্নাতের মালিক। আশা রাখবেন বুক ভরা এবং আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তুমি আমার মাফ কইরা দাও, আমার জান্নাতের মালিক বানায়া দাও। আর প্রতিদিন 3 বার জান্নাত চাইবেন। হাদিসে পাওয়া যায় যে 3 বার জান্নাত চাই প্রতিদিন, জান্নাত আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ও যেহেতু আজকে 3 বার জান্নাত চাইছে, আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি তাকে জান্নাতের মালিক বানায়া দাও। দর্শক, অনেক কথা বললাম, মাফ করে দিবেন, বেয়াদবি ভুলগুলো ক্ষমা করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের মাদ্রাসা যদি দান করতে চান আমাকে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায়, পড়াশোনা করে। আপনারা ফোন করবেন, বিস্তারিত জানবেন, যদি ভালো মনে হয় দান করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।